যায়। এইভাবে যখন আপনারা দেখেন এই যে রংধনু সুন্দর লাল টকটকে হয়ে যায়, আকাশের দিকে তাকালে ভালো লাগে নাকি খারাপ লাগে? আল্লাহর সৃষ্টি দেখলে আপনার মন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং আপনি বিশ্বাস রাখেন সৃষ্টিকর্তা একজন আছেন, তার মানে আপনার ঈমান বৃদ্ধি পাবে। 3 নাম্বার। 4 নাম্বার, আরো অনেক কথা আছে বলতেছে না। 4 নাম্বার, বুঝে শুনে তেলাওয়াত করা। এটা তো আপনাদের একটা কাজ বেড়ে গেল। আগে এমনি তেলাওয়াত করতেন, এখন বললাম বুঝে শুনে তেলাওয়াত করা। দেখেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে কি অর্থ জানেন? আলহামদুলিল্লাহ, তার মানে আপনারা জানেন। প্রতিদিন 17 বার আল্লাহর কাছে আমরা পড়ি, কিন্তু এই আয়াতটার অর্থই আমাদের জানা হয় নাই। তাহলে আমরা কেমন বান্দা, কেমন উম্মত? আপনাদের কাছে একটু মনে হয় না যে আমাদের একটু জানা উচিত? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা জানেন তো? ইবনু কাইয়্যিম রাহিমাহুল্লাহ মাদারিজুস সালিকিনের মধ্যে বলেছেন যে তাদাব্বুরু না কিরাআতু আয়াতিন বিতাফাক্কুরিন ওয়া তাফাহুমিন খায়রুম মিন খাতমাতিল কুরআনি বিদুনি তাফাক্কুরিন ওয়া তাফাহুমিন। মনে রেখো, একটা আয়াত বুঝে শারীজুল ব্যাখ্যা সহ পড়া উত্তম এক খতম কোরআন তেলাওয়াত করার চাইতে। সুবহানাল্লাহ। তার কারণ আমরা ব্যাখ্যা জানি না, ব্যাখ্যা জানাও হয়নি। কোরআন শুধু আমরা তাবিজ করতে জেনেছি, কোরআন শুধু আমরা কোরআন ওই কি কবর পাড়ে পড়তে, কবর পাড়ে গিয়ে পড়া শিখেছি। কোরআন শুধু মানুষ বললে পড়ানোর জন্য হুজুর নিয়ে এসে পড়ানো শিখেছি। অথচ কোরআনের মধ্যে কি আছে আমাদের একটু মাথায় ঢোকে না, আমরা জানানোর চেষ্টা করি নাই। আপনারা কি জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ? একটু মন ভরে ইখলাসের সাথে ইনশাআল্লাহ বলেন তো। কেন? আমি একটা হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল্লাহর নবীর সামনে কোরআনুল কারীম থেকে মাত্র 2টা আয়াত পড়েছেন। ওই 2টা আয়াত আমার সাথে পড়বেন। এই আমার সাথে পড়বেন, সবাই পড়বেন তো? বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। একজন পড়ছিলেন আমার সাহাবী, আমার নবী সাহাবী একজন পড়ছিলেন, আল্লাহর নবী তার মুখ দিয়ে বের করলেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। সাহাবীগণ বললেন, মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গেল? কার কথা, কিসের কথা বলেন? ওয়াজিব মানে আবশ্যক হয়ে গেল কি? আল্লাহর নবী বললেন, ওই যে একজন সাহাবী আমার সঙ্গে পড়লো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই 2টা আয়াত পড়ার কারণে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। কি যে আছে এর মধ্যে, তাহলে বুঝবেন আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, উনি মুখাপেক্ষীহীন, উনি কারো মুখাপেক্ষী নন। আপনাকে পানি খাওয়ার সময় কি বলতে বলা হয়েছে বলেন? আপনি যদি বিসমিল্লাহ না বলেন আল্লাহর কোনো যায় আসে? কোনো যায় আসে না। আর একজন চাকরকে যদি বলেন আমি যখন আসবো তখন গেট খুলে দিবি, চাকর যদি গেট না খুলে দেয় আপনার যায় আসে না? অবশ্যই যায় আসে। এই দারোয়ানের হাতে কত ক্ষমতা আপনি দিয়ে রেখেছেন, ওই বেটা যদি ভিতর থেকে দরজা খুলে না দেয় তাহলে আপনি চিল্লা চিৎকার চেঁচামেচি করে কেস করেও আপনি দরজা খুলতে পারবেন না, পারবেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন নয়। আল্লাহ শুধু বলে দিয়েছেন তোমরা আমাকে স্মরণ করো, আমার ইবাদত করো, যদি করো পুরস্কার বাবা তোমাদের জন্য জান্নাত, আর যদি না করো আমার কোনো যায় আসে না। তোমার জায়গা তুমি নিজে নিজেই করে নিবে, তুমি নিজে নিজেই জাহান্নামে জায়গা তৈরি করে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন মুখাপেক্ষীহীন, আল্লাহু আহাদ, উনি এক, অদ্বিতীয়। নাকি কোনো শরীক আছে? এই সাক্ষী দেন আপনার আল্লাহ শরীক আছে না? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বলেন, আরেকবার বলবেন, একবারে অন্তর থেকে একনিষ্ঠ ভাবে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীকে জিজ্ঞাসা করলেন আবু হুরায়রা, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী বললেন ইয়া রাসূলুল্লাহ মান আসাদুন নাসি বিশাফাতিকা ইয়াউমাল কিয়ামা। আমাদের তো নাজাতের দরকার না, কিসের দরকার? আমাদের নাজাতের দরকার, আগে আগে জান্নাতে যাওয়ার দরকার। ইয়া রাসূলুল্লাহ আমাকে পথ বলেন, আমাকে পদ্ধতি বলে দিন, কিভাবে কারা কারা আগে আগে জান্নাতে যেতে পারবে, শাফাত পাবে আগে কারা? আল্লাহ নবী বললেন আবু হুরায়রা তুমি চমৎকার প্রশ্ন করেছো, এই প্রশ্ন আমাকে কোন সাহাবী আবু বকর, উমর, উসমান, আলী কেউ করে নাই, আবু হুরায়রা তুমিই করলে। আবু হুরায়রা তাহলে শোনো,
আগে আগে আমার শাফাত পেয়ে যারা জান্নাতি হবে তারা হলো লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি ওয়া নাফসিহি, যারা অন্তর থেকে একনিষ্ঠভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। বলেন, যারা একনিষ্ঠভাবে বলে তারাই আমার শাফাত নিয়ে আগে আগে তারা জান্নাতের দিকে হেঁটে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম কোরআনটা একটু বুঝে পড়ার চেষ্টা করেন। পারবেন না ইনশাআল্লাহ? তাহলে আমাদের একটা আবার বলি, আল্লাহ সম্পর্কে জানা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমরা জানবো ইনশাআল্লাহ। 2, রাসূল সম্পর্কে জানা। 3, আমাদের সৃষ্টি সম্পর্কে ভাবনা, সৃষ্টি নিয়ে ভাবা, আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন। তারপরে 4, এখন যেটা বলতেছি কি, বুঝে তেলাওয়াত করা। বুঝে সূরা ফাতিহা দিয়ে শুরু করবেন, সূরা ফাতিহা দিয়ে শুরু করবেন। আমাদেরকে পড়াতেন উস্তাদজিরা যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই বেটা ব্যাখ্যা কর। তে কি ব্যাখ্যা করব? আল্লাহর প্রশংসা। তো উস্তাদজি বলতেন যে আরে আলামিন এই কথাটাই আগে একটু ব্যাখ্যা করে বল, আলামিনটা কি? তখন তো মনে হলো তাই তো পৃথিবী না, তো আলামিন মানে পৃথিবী না, আল্লাহর যত জগৎ আছে আল্লাহ রাব্বুল আলামিন সব জগতের মালিক। সুবহানাল্লাহ। শেখ সউদ বিন ইব্রাহিম আশ-শুরাইম নাম শুনেছেন? এই শুরাইম নাম শুনেন নাই? কে এটা? মক্কার ইমাম।